আসসালামু আলাইকুম। খুব সহজে সঠিক পরিমাপে ঝরঝরে জর্দা পোলাওয়ের একটি পারফেক্ট রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। যারা একদম নতুন তারাও এই রেসিপি অনুসরণ করে ঝরঝরে জর্দা পোলাওয়ের পারফেক্ট রেসিপি তৈরি করতে পারবেন, যা নরমও হবে না, আবার চাউলটাও খুব ভালোভাবে ফুটবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি জর্দা পোলাওটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে হাফ কাপ পরিমাণ পোলার চাউল নিয়েছি এবং চাউলটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। তারপর চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব কিছু দারচিনি, সাদা এলাচ এবং তেজপাতা এবং ধুয়ে পরিষ্কার করে রাখা পোলার চাউল। সামান্য দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। কালারটা দিয়ে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিব। তারপর মিডিয়াম হিটে জাল করে নিব 5 মিনিট, অর্থাৎ 60% সিদ্ধ করে নিতে হবে পোলার চাউলটা। তারপর এভাবে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর মশলাগুলো উঠিয়ে ফেলে দিব। এরপর চুলায় প্যান বসিয়ে এখানে ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। ঘি কিছুটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিব 1 মুঠ পরিমাণ কিশমিশ। কিশমিশটা দিয়ে হালকা করে নেড়ে ভেজে নিব। কিশমিশটা যখন ফুলে যাবে ঠিক সে পর্যায়ে এখানে পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ। আমি চাউলটা সিদ্ধ করে নিয়েছি 60%, তাই এখানে পানি দিয়ে নিতে হবে 1/3 কাপ পরিমাণ। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, অর্থাৎ আমি হাফ কাপ চাউলের জন্য নিয়েছি হাফ কাপ চিনি। আপনারা যে কাপ দিয়ে মেপে চাউল নেবেন সেই কাপ দিয়েই যদি চিনিটা মেপে দেন তাহলে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট থাকবে। এবার চিনিটা দিয়ে পানিটা ফুটিয়ে নিব। খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নাই, শুধু ফুটে আসলেই হবে। এখন এখানে দিয়ে দিব 60% সিদ্ধ করে রাখা পোলার চাউল। চাউলটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব পানিটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। চুলার আগুনটাকে এখানে অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। যদি লো ফ্লেমে রাখেন তাহলে কিন্তু জর্দা পোলাওটা নরম হয়ে যেতে পারে। তাই হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। পানি কিছুটা শুকিয়ে আসলে এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা বাদাম এবং তার সঙ্গে দিয়ে দিব ফ্রেশ নারকেল কোড়া। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। আর পানিটা শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে জর্দা পোলাওটা। আশা করি আমার রেসিপি ফলো করে যদি আপনারা জর্দা পোলাও তৈরি করেন তবে আপনাদের জর্দা পোলাওটাও অনেক স্বাদের হবে এবং পারফেক্ট হবে। সেই সাথে এটাও আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। এভাবে যদি আপনারা জর্দা পোলাওটা তৈরি করেন তবে আপনাদের পোলাওটাও এমন ঝরঝরে হবে এবং পারফেক্টভাবে সিদ্ধ হবে। একটি নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার জর্দা পোলাওটা কিন্তু সিদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে। এখন এখানে মিষ্টিগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং একদম নতুন যারা তাদের উপকারে আসবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন।
এবং যদি আপনি আমার রেসিপিগুলো দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে সেই রেসিপিগুলোও দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার পরিবারকে নিয়ে আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।